আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, নাকের সাক্ষী নাক দিবে, কানের সাক্ষী কান দিবে। সেই দিন একটা কথাও জবান দিয়া বের হবে না। বন্ধুরে, দিন তো সামনে আসতেছে, যাই দিন ভালো আসে দিন বড় ডেঞ্জারাস। এই জন্য অতীতের সব গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আর আল্লাহরে বলেন, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। যা করছি ভুল করেছি, এই জন্যই তো নিজগাঁওয়ের গ্রামে কবরবাসী রুহের মাগফিরাতের জন্য আমরা একটা মাহফিল সাজাইছি। আমরা যে এই বয়সের পোলাপান এই মাহফিল আয়োজন করেছি, এই বয়সে বহুত পোলাপান 31 নাইট নামে বেহায়াপনা করে। কথা কোন ঠিক কিনা? করি নাই আমরা 31 নাইট নামে মাহফিলের জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টাকা কালেকশন করছি। মাহফিলের জন্য ঘরে ঘরে বইয়া বইয়া আমরা মিটিং করছি। মাহফিলের জন্য বইয়া বইয়া আমরা থানায় গেছি দৌড়াইয়া মাহফিলটা করার জন্য। ও আল্লাহ, আমরা এই তোমার মহব্বতের আয়োজন দিয়া বছরটা শুরু করতেছি গো আল্লাহ। ও মালিক, তুমি তো আমাদের অন্তর্যামী, তুমি তো আমরা সব মনের খবর জানো। এই জন্য আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ আছে আমরা গুনাহ ক্ষমা না করা আজকে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার চাইরা যে আমার বাবা চলে গেছে, আমার চাইরা যে আমার মা এতিম হইয়া কবরে শুইয়া রইছে, আমার চাইরা যে আমার দাদা কবরে শুইয়া রইছে, আমার চাইরা যে আমার নানা কবরে পড়া রইছে, আমার ফুফু চলে গেছে, খালা চলে গেছে। বন্ধু, আগের মতো কিন্তু এখন খালাম্মার দরদ নাই, চাচির দরদ নাই, ফুফুর দরদ নাই। আজকে অনেক মায়ের কোলের আপন হারায়া যাইতেছে, খবর নেই না। বাপের কোলের খবর হারায়া যাইতেছে, খবর নেই না। কিন্তু বাবা, এইগুলো চলে গেলে চলবে না। ও আল্লাহ, নিজ গ্রামের মাহফিল তোমার কাছে একটা ফরিয়াদ করি, কবরবাসীর কবর আযাবগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আর বড় করে বলে সুবহানাল্লাহ। আমি তো বাড়িতে যাবো গা, দেহের ভিতরে রুহু আছে, হাত চলতেছে, পা চলতেছে। রুহুটা বন্ধ হয়ে গেলে তাহিরি হয়ে যাবে লাশ। রুহুটা বন্ধ হয়ে গেলে মৃতের লাশ। রুহুটা বন্ধ করে বলবে তাহিরি মৃতের খাট। কিন্তু সব লাশ লাশ বলে বলে আমার বিদায় দিয়ে দিব। বন্ধু, যারা চলে গেছে 3 দিন পর্যন্ত সুখ করলাম, এর বেশি সুখ করা জায়েজ নাই। কিন্তু আমরা 4 দিনের মাথায় আমার খাউন কিন্তু বন্ধ নাই, আমার বাড়ির বাজারে কিন্তু বন্ধ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, তুমি যত ওসি মন্ত্রী এসপিডিসি হো না কেন, বক্তা পিসাব হো না কেন, তুমি চইলা গেলে থাকার সময় কত বাহাদুরি আছে, দুনিয়া থেকে চইলা গেলে কেউ আপনার খবর নিবে না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যে শীতের মধ্যে কবরের মানুষগুলো, এই মানুষগুলো যে একলা একলা বইয়া রইছে। বন্ধুরে, আমরা জিন্দা মানুষ দর্শন ডরে গুরুস্থানে যাই না। কিন্তু ওই গুরুস্থানটার ভিতরে ওই দাদা পড়ে আছে, দাদি পড়ে আছে, বাবা পড়ে আছে, মা পড়ে আছে, কিন্তু কেউ খবর লয় না। ওই আমার টিনের ঘর দিয়া ছিদ্র দিয়া পানি পড়লে, আরে পানি পড়তেছে, ছিদ্রটা বন্ধ করে দেই। ছিদ্র দিয়া বৃষ্টির পানি পড়লে টিনের ঘরে ছিদ্র বন্ধ করে দেয়। কিন্তু কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুইকা গলা পর্যন্ত হয়ে রয়েছে। ওই বন্যার পানি ঢুইকা সাপ বিচ্ছু পোকামাকড় দিয়া কবর বড় কঠিন। কেউ খবর নেই না, কেউ খবর নেই না। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, আমি মারা গেলে আমার কবরের পারে কেউ জানে না। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিন
কোনো দিন হারিয়ে যাব একদিন রহনায় ভুবন চিরদিন করে দিও তোমরা আমার বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রহনায় ভুবন চিরদিন বলো রবনায় ভুবন চিরদিন মা চলে গেছে বাবা চলে গেছে এই জন্য আমি বলতাম হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার বলো আর ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন আল্লাহ পাক কোন কেন কেউ গেলে আর ফিরে আসি না আমি গেলেও সস্তা করলে আসবো না আমার বাড়িতে দৈনিক 60 জন 70 জন শুক্রবারে 200 250 150 মানুষ যায় আমি মরে গেলে আমার বাড়িতে আর কেউ যাবে না কেউ লাইন দিবে না কেউ আর আমারে ফোন দিবে না এই দুনিয়ার কেউ কারো না এই মাহফিল গুলো হাসি তামসা ঠাট্টার জায়গা না কবরবাসী তাকাই রইছে আব্বা ও ফুত আমার লাগে একটু দোয়া কর স্ত্রী তাকে রইছে স্বামী গো একসঙ্গে সাদের সংসার করলাম তুমি দি সাজিবে ঘুমাই রইছো আমি দি একলা পড়ে রইছি একটু দোয়া করো না গো স্বামী ও সন্তান একটু দোয়া করো না ও ভাই একটু দোয়া করো না এমন ভাবে যার যার আপন জনগুলো কবর থেকে হাউ মাউ করে কাঁদতাছে তিনবার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ দেখুন তো কেমন লাগছে ডাক গুলা দিছে হাউ মাউ করে বসে আল্লাহ 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 এই বাবা নিজ গ্রামের গুরুস্থানের মানুষ দিন নাই রাত নাই কান্দাছে বাঁচাও বাঁচাও আমার বাড়ির বিয়ের অনুষ্ঠান কিন্তু চলতেছে আমার সংসার কিন্তু চলতেছে কিন্তু আমার বাপটা কবরে কেমন আছে আমি জানি না এই জন্য আমার নবী বলে কবর বড় ডেঞ্জারাস জায়গা এই জায়গায় যাওয়ার আগে দুনিয়ার থেকে সোজা হইয়া ঘরে যাও এই কবর কেউ আপন হবে না এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যারা ভালো হবে হাসরের মাঠ তারা ভালো হবে কবর যার মন্দ হবে হাসরের মাঠ তার কঠিন হবে কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমার জীবন পায়রা ওয়াদের শুরুতে একটা কথা বলবো আজান দিলে আমরা ওয়াজ চালায়া যাব বাইরের মাইক বন্ধ থাকবে এরপরে মাইক ছাড়বেন কিন্তু আমরা টাইম মতোই নামাজ পড়বো যেহেতু রাত্রে অনেক সময় আছে কিন্তু ওয়াজ তো প্রতিদিন হয় না এই জন্য আমরা একটা দিনের জন্য আমরা একটু চেঞ্জ করলাম মসজিদের ইমাম সাহেবরা একটু পরে নামাজটা পড়েন আর যদি মনে চাই যে ভিতরে পয়রা ফেলাবেন আমরা আমাদের মতো নামাজ পড়বো মাহফিল তো একদিন হয় এই জন্য একদিনের ভিতরে বলবো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা গুছাইয়া নিয়েন তবে আপনারা দেখেন মাহফিলে জায়গা হইতেছে না হাজার
হাজার মানুষ মাগরিবের পরে এসে গেছেন। মনে হয় যেন আপনারা আমার কোনোদিন দেখেন নাই, কোনোদিন যেন ওয়াজ শুনেন নাই, এইভাবে মাগরিবের পরে এসে গেছেন। এই জন্য আমি যত জায়গায় যাই আমার পাগল গুলারে নিয়ে আমি গর্ববোধ করি। আমি যখন নবীর রওজা জিয়ারত করতে গেছি, রওজাটার পাশে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় নবীর কাছে কান্দা কান্দা কইছি, নবী গো কি কইছি জানেননি? আমি কইছি নবী গো, আমি দুনিয়ার আর বাংলাদেশের জমিন দিকে আইছি, আপনি নবী তো সব জানেন, আমি কিন্তু আপনার ক্যানভাসগিরি করি, আপনার প্রেমের ফেরিওয়ালা, আমি আপনার প্রেমের ফেরিওয়ালা নবী গো, আপনার প্রেমের ফেরিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাংলার জমিনে ওয়াজ করি, মদিনার গান গাইলে প্রেমিক গুলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আপনার সম্মান গাইলে তারা কান্দে। আমি আইছি, আমার শ্রোতাগুলো আসতে পারে নাই, আমার শ্রোতাদের পক্ষ থেকে আমি সালামটা নিয়ে আইছি, আপনি নবী কবুল করে নেন। জোরে কি সুবহানাল্লাহ। এইভাবে আমি আপনাদেরকে খানায় কাবার গিলাফে ধরে স্মরণ করছি, নবী রওজা যায় স্মরণ করছি, যত জায়গায় গেছি আপনাদেরকে স্মরণ করছি। আজকে আপনারা এইভাবে দিনের রাইতে আইসা করেন বলে তো আমি তাহিরি কথা বলতে পারতেছি, খালি মাঠ থাকলে কথা বলতে পারতাম না। এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আছে বলে আমি হৃদয় থেকে কথাগুলা বলি। এই জন্য ওয়াজের মাঝখানে একটা কথা কমু, এই পোলাপানগুলো বড় কষ্ট করে মাহফিলটা সাজাইছে, আমি একটু ওয়াজের শুরুতে কইয়া দিতাম, পরে সুযোগ পাইতাম না। এই মাহফিলটাতে একটা হাত যেন খালি আজকে না যায়। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, 1000 টাকা পারেন, আমার পোলাপান গুলো যাইব, যাওয়ার পরে আপনারা আজকে দিয়া যাইবেন। এই পোলাপান গুলা নবীর পাগল, এদেরকে আপনারা একটু সাহস দিলে আরো সুন্দর করে মাহফিল করতে পারবে। কথা বলেন ঠিক না? আমি যদি পোলাপান গুলারে হাজার কষ্টের ভিতরে মূল্যায়ন কইরা দেওয়ারটা রাখতাম পারি, আমারে বারবার ফোন দিয়েছে, হুজুর নির্বাচনের কারণে মাহফিল হইবনি, অনুমতি পাবনি। আমি বলছি পাগলারা আয়োজন কর, যা করার মদিনাওয়ালাই বুঝবে। কথা বল। এই জন্য কারা কারা খুশি হাত তুলে দেখা। যদি পকেটে টাকা থাকে, আপনাদের 100 টাকা দেন, 1 লাখ টাকা উঠবো, 50 করে দিলে 50,000 টাকা উঠবো। বিসমিল্লাহ, পকেটে হাত দেন না। আপনারা তাদের এই পোলাপানকে একটু সাহস দেন, দেখবেন সামনে আরো দুরন্ত মাহফিল করতে তারা। এই পোলাপানগুলো খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। দেন 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 না, তোলো সব দেন, উড়ে যাক। যারা দাঁড়া দিয়েছেন তারা পকেটে হাত দেন, টিপটামি করেন না, দেন সবাই দেন। আমি আমার দেখবো কেনাটা দিচ্ছেন, দেন। পকেটে না থাকলে দাবি নাই, থাকলে আপনারা দিয়া যাবেন, কারণ এটা আপনাদের লাভ হবে। আর সাকিব হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু, ঠিক কিনা? দেন সবাই জিকিরে তারা টাকা দেন। আল্লাহ আল্লাহ Oh
জীবন মাশাআল্লাহ আমার ভালোবাসা সাথে সর্বজনে মাশাআল্লাহ আমার ভালোবাসা সাথে সর্বজনে মাশাআল্লাহ অন্ধের চোখের তুমি সাজরা সাজরা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা কারা কারা টাকা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ সবাই তো দিয়েছে, ঠিক কিনা গণ? তাই আমারটা তো বাকি আছে। আমিও দিয়া যাই জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা। আগে নিজে আপন করতে কথা কোন ঠিক না বাবা। আমার যুবক সবাই তো টাকা দিয়েছেন, মা বোনদের প্যান্ডেল দেখলে সবাই চলে যান রে বাবা। মা বোনদের প্যান্ডেলে সবাই চলে যান। মসজিদে আজান হবে, নামাজ হবে। আল্লাহর রাস্তা আমাদের কাছে ক্ষমা করবেন, আমরা নামাজ পড়বো টাইম মতো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই সময় যুবক জানুয়ারি মাসটা শুরু হয়ে গেছে, হইতে একদিন বসে একদিন হইতো বৈশাখ মাস শুরু হবে। আমার ওয়াজের ভিতরে একটা কাগজ এসে গেছে, গজলটা গাওয়ার জন্য গায়াতেই পরে সমাপে কান্না। মুহররম সফর রবিউল আউয়াল এ রবিউল সানি জমাদিল আউয়াল এ মুহররম সফর রবিউল আউয়াল এ রবিউল সানি জমাদিল আউয়াল এ জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা মানলে মানার মতো মানতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামরে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে। একটা পচা বীজ যদি মাটির মধ্যে লাগায় গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। আপনি দুনিয়ার জমিনে তাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে কবরে যাইয়া কোনদিন আমার নবী পাওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যা করবেন দুনিয়া থেকেই করে যেতে হবে। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে থাকার জায়গা নয় রে বাজান, এই পৃথিবীটাতে থাকার জায়গা নয় রে বাজান। এই জন্যই তো আমার নবী বলেন, আমি রাতের বেলা ঘুমাইলাম, আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে দেখি না, আমার নবী ঘুমাইলে দেখে। কেন? আমার নবী বলে, আমি নবীর মতন তোমরা খেও না। আমারে আল্লাহ খাওয়ায়, আমারে আল্লাহ পান করাই। আমি নবীর সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। জবান খুলে কোন দেখার ক্ষমতা নবীরে দিয়েছে কে? এই জন্যই তো আমার নবী বলেন, আমি একদিন রাতে
রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীজি আসছে। আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, আর আমার নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহি ওয়াহি ওয়াহি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার বানাইয়া কোনো কথা বলে না। বন্ধুরে, আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম জিবরাইল এসে আমার হাতের মধ্যে ধইরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু সামনে চলেন। আমার নবী বলে আমি সামনে চললাম। জিবরাইল আমার কাছে কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 200 বার, কিন্তু আমার নবীর কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার এসেছেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে সামনে নিছে গো। আমি সামনে গেলাম। জিবরাইল সাল্লাম কই, নবী গো সামনে কি দেখতেছেন? জিবরাইল সাল্লামকে আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি যে আমার সামনে আনলাম, আমি দেখলাম এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপর রাখতেছে। আবার ওই পাথরের মাথা রাইখা ওই মাথার মধ্যে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারতেছে, মাইরা মাইরা মগজগুলা সিটটা ফলাইতেছে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দুঃখ দেখে নবী সহ্য করতে পারে না। ছেলেরা, এই ছেলেরা, একদম কথা বলবো না, নীরব থাকবে, চুপ থাকবে। বাহিরে মাইকটা বন্ধ রাখবো, আগুন দিকে। এইটা অনেক দূরে আছে, পাশাপাশি মসজিদ নেই, একটা মসজিদ, এটা একটু কয়ে রেখে ফোন দিয়ে বাবার আমার আজানের জবাব দিয়ে শুনলে, আর আমরা আমাদের টাইম মতোই আমরা মাইকটা ছাড়ব। যেহেতু আমি ব্রেক দিলে আবার ওয়াজের জ্ঞান থাকবে না, এই জন্য একবার ফিনিশিং দিয়ে দিব আর কি। এরপরে তো বক্তাগণ আছেন, ওই বক্তাগণ এসে পর ইনশাল্লাহ নামাজ আপনারা শুরু করবেন ইনশাল্লাহ। কোনটা কেন অসুবিধা আপনাদের? আমার যুবক ভাইরা, কোন নামাজের আযান হইতেছে? এশারের ফরজ কয় রাকাত? এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। দৈনিক আপনারা 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার ডাক দেয়। বান্দা বান্দার ডাক দিলে জবাব না দিলে কত বেজার হয়। আল্লাহ যে বলছে ইজা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে মোবাইল টিপারাই কারাই ইচ্ছে করলে আল্লাহ আপনার আমার প্যারালাইসিস বানায় ফালায় রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? পারতো কিনা? না পারতো কিনা? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছেন, দিয়েছেন, কিন্তু ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুবয়ানিহিম ইয়ামাহুন, উঠতে থাক, খাইতে থাক। আমি যেদিন জান দিব পৃথিবীর কেউ তোরে ফিরে রাখতে পারবে না। একদিন মৃত্যু হবে তো ইনশাআল্লাহ। তো মৃত্যুটাকে মাটির উপরে থাইকা ঘুষকাইয়া, মাটির উপরে থাইকা ঘুষকাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যায় কি জান্নাতের বিছানা পাওয়া যাবে? কথার বিছানা পাওয়া যাবে? পাওয়া যাবে না। খুব মনোযোগ, কথাগুলো খুব ওজন আছে। নিজের বিবেকের সাথে প্রশ্ন করুন, তাইলে উত্তর পেয়ে যাবেন। আল্লাহর হাবিব উম্মতের দেওয়ানা, যাদের মাথা কোনো পাথরের উপরে ফালাইয়া আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে, জিবরাইল কই, নবী গো চিনিনি ওরা কে? এরা হলো ওই সমস্ত সন্তান
যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে, নাউজুবিল্লাহ কোন মা বাবারে কষ্ট দিয়ে আসে না নাই? আরে আসে না নাই? ফলামান জারি মারস, মারে জারি মেরে কুটি দিয়ে যাবি গা, মারে ঠিক মারে বিদেশ ফাড়া মেলে পড়তাম না। মা তো ভূত করে ফেরো স্বপ্ন দেখতাম ভালো মানুষ বানাবো, যে আমার হুমকি মারছ না পড়ে বিদেশ না মেলে পড়তে না, এবার ঋণ কিন করে ফাড়া যদি পরে ফুলটা আমার কাজ নাই, কাজ খাবো কেমনে? এই মার বুকে লাথি মারা গেছে কথা করলেন একমাত্র ওই তার মা বাপকে কষ্ট দিয়া ম্যাক্সিমাম পুরা পান যায়। কথা কন ঠিক না বেঠিক? ঠিক মতো বস না, আস্তে। আমার কথা বুঝতে পারছেন? এরপরে বাড়ির থেকে কয় টাকা ভাড়া, মানে বিদেশে টাকা পায় না, রুজি করতে পারে না, পরিবারের মুখে হাসি ফুটে পারলে সে বহুত কষ্ট করে। কষ্ট করলে লাভ হইব কি? রিজিকের মালিক কেরা? ওই দেখলেন কসবা এক ছেলে বিদেশ গেছে, চাকরি নাই, বেতন নাই, বাইর থেকে তার এমন হয় বলছে, শেষ পর্যন্ত সে আত্মহত্যা করছে। আল্লাহ, এই জন্য বিদেশ গেছে ডিপ্রেশন দিয়ে না। কি সবাই যে খারাপ তা বলি না, প্রবাসীরা অনেক কষ্ট করে, কথা ঠিক না? প্রবাসীরা ওখানে আজাইরার সময় কাটায় না, ওরা কাপড় গুলা ধোয়ার সময় নাই, ওরা নিজের রান্না নিজে করে খায়। দেশের পরিস্থিতি মন্দা, রাশিয়া ইউক্রেন এবং করোনার খাবার বিশ্বকে অসল করে দিছে, কথা ঠিক কিনা? এই জন্য বাড়ির থেকে যদি ডিপ্রেশন দেন, চাপ দেন, এই চাপটা কিন্তু অনেক পোলাপান সহ্য করতে পারে না। এই জন্য দোয়া করবেন, কথা ঠিক কিনা? মা বাবার দোয়া থাকলে শান্তি থাকবে, কথা ঠিক কিনা? এই জন্য আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা হলো ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই জন্য আমার আল্লাহ ফেরেশতা দিয়া মাথার উপরে পাথর দিয়ে আঘাত দিয়া ওই মাথার মগজগুলো সিটটা বাইর করতেছে। আল্লাহর হাবিব বলেন, একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, মরার পরেও তুমি ভুগবা। এটা হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়। সবাই আমার সাথে সাথে মহব্বতে টান দিয়া কোন বন্ধুরে ও আমার শাস্তা গন্ধের বাবারা, এ আমার নিজ গ্রামের বন্ধুরা, গাঁয়ের বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এরা মা বাবার মনে কষ্ট দিত। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার মনে যারা কষ্ট দিবে, সে যেন আমার আল্লাহরে কষ্ট দেয়। পিতা মাতাকে যারা ভালোবাসবে, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। পিতা মাতার প্রতি যারা সন্তুষ্ট, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এই জন্য মা বাবার কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। যুবক রে, যুবক কথা বলিস না। অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আসছে, এরা দেখবেন সকালবেলা বক্তব্য করতে যায় না, সকালবেলা ঘুমায় থাকে দুস্তরা। একটা কথা বলি, সকালবেলা মসজিদের মধ্যে যাইয়া কোরআন শরীফ পড়বা, রাজি আছো না নাই? কারণ এই কোরআনটা কবরের ভিতরে তোমার বাম পাশ দা বাতি জ্বালাইয়া দিব। তুমি জিগাইবা, আলোরে তুমি কোথায় থেকে আসলা? ওই আলোটা ডাক দিয়া বলবে, যেই কবরে অন্ধকার, চিরদিন তুমি থাকবা সেই কবরে। এই কবরটার ভিতরে তুমি যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া কবরে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে। তাহলে কোরআন, আল কোরআনুন নূরুন, কোরআন হলো আলো, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়বেন। আর মা বাবা
আপনি কোনোদিন কষ্ট দিবেন না। ও যুবকের দল এবার 2 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন। আল্লাহর হাবিব সামনে গেল। সামনে যাইয়া দেখে একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর মধ্যে মানুষে হাবুডুবু খাইতেছে। ওরা মাঝখানে হাবুডুবু খাইতে খাইতে কিনারে ভিড়ে এক ধরনের ফেরেশতা পাথর দিয়া মাথায় বিল মাইরা এদেরকে আবার মাঝখানে পাঠাইয়া দেয়। এই নদীর পানিগুলা খুয়াই নদীর পানির মতন ঠান্ডা না। ওই রক্তের নদীর পানি দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে সাঁতার কাটবে, কাটতে কাটতে রক্তের নদীর মধ্যে তারা কাটতে কাটতে কিনারে ভিড়বে। আর বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে একটা ডিল মারবে, আর আবার তাদেরকে মাঝখানে বাড়াইয়া দিবে। আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এরা কারা রে, এরা কে, এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নবী গো, এদেরকে চিনেন না? এরা হলো ওই আল্লাহর বান্দা যারা দুনিয়ার জমিনে যায় সুদ খাইতো। আমার সমাজের ভিতরে সুদখোর আছে না নাই? আর যদি কোনো আছে না নাই? বাইরে দরকার শুটকির ভর্তা দিয়া খান, সুদের টাকা লাগাইয়া ফুলাও কুরমা দিয়া খাওয়ার চাইতে সুদের টাকা ছাড়া শুটকির ভর্তা দিয়া খাইলেও লাভ আছে না নাই? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। এই ধরনের সুদ খাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন যতটা মানুষ সুদ খায়, ঘরের মধ্যে শান্তি নাই, জানের উপর শান্তি নাই, মানের উপর শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? পোলাপান দরকার সিন্দি ছাড়াই ভাত খাবো। আমার পোলাপান ঠিক হাত তো, পোলাপান ঠিক, ঠিক আছে তো? হাত নামাও। দরকার হয় সিন্দি ছাড়াই ভাত খাবো। সিন্দি ছাড়াই ভাত খাবো। অটো চালায়